সকালের নাস্তা যদি এরকম গরম গরম সিঙ্গারা হয় তাহলে তো কথাই নাই। তারপরে যদি হয় সেটা বাসায় বানানো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি তৌফিকা আবার ফিরে আসলাম আপনাদের মাঝে সুন্দর একটি ব্লগ নিয়ে। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর একটু শেয়ার করে দেবেন। তো আমার মেয়ের ছেলের সবারই আমাদের খুবই পছন্দের একটা স্ন্যাক্স সিঙ্গারা। তো সবার কথা যে আম্মু তাহলে বাসায় বানায়। তো আচ্ছা ঠিক আছে বাসায় বানায়, তো বানিয়ে ফেললাম। আসলে বাজারের জিনিস খাওয়া তো খুবই খারাপ, কারণ বাজারে যে জিনিসটা বানায় সেটা হলো আপনার ময়দাটা অনেক পুরাতন থাকে, তেলটা পুরাতন থাকে। তারপরেও একটা জিনিস যে বাজারটা খেতে যেন কেন অন্যরকম স্বাদ, আমাদের বাসারটা এত স্বাদ হয় না। তো আমি আলুটা ভাজি করার জন্য দিয়ে দিচ্ছি। আলু ভাজি করার জন্য প্রথমে আমি 5 ফোড়ন দিয়ে নিয়েছি। আমি চেষ্টা করেছি কিছুটা হোটেলের মতন করেই রান্না করার, যেন খেতে ভালো লাগে। আমি আর কিছুই দিইনি, শুধু আলুটাকে একেবারে ভাজির মতো করে রান্না করে নিয়েছি। আলু সিদ্ধ করিনি, সুন্দর করে জিরা দিয়ে একটু শুকনো মরিচ দিয়ে ভাজি করে নিয়েছি। পেঁয়াজ মরিচ আমি একটু পরে দেবো। পেঁয়াজ মরিচটা এই জন্য পরে দেবো যেন পেঁয়াজ মরিচটা একটু মাখা মাখা মতো হয়, খেতে ভালো লাগে। তো এই যে রান্না করে ফেললাম। রান্না এখনও হয়নি, রান্না হচ্ছে। যার যার ভালো লাগবে সে আমাকে। তো রান্নাটা তো করতেইছি, মনে হচ্ছে কি শেষই হচ্ছে না। আমার ছেলে মেয়ে অধৈর্য হয়ে গেল, আম্মু কখন হবে, এত দেরি কেন? বাজারে গেলে তো কি সুন্দর হাতের সামনে পাওয়া যায়, টাকা দিলে সবই কিনতে পাওয়া যায়। তো অস্থির হয়ে যাচ্ছে ছেলে মেয়ে, কিছু করার নাই, বানাতে তো একটু সময় লাগবে। তো দেখেন একেবারে কি সুন্দর মাখা মাখা, খুবই মজা হয়েছে ভাজিটা। তো রান্না করার পরে আমার ছেলে মেয়ে খালি আলুটাই খাচ্ছে, সিঙ্গারাটা দিব কি। ভাজি যতখানি করছিলাম খেতে খেতেই অল্প হয়ে গেল। কি করার, বাচ্চারা তো আর ধৈর্য ধরে রাখতে পারতেছে না, কতক্ষণ সহ্য করা যায়, এত টাইম লাগে বাসায় রান্না করতে। হোটেলে গেলেই তো টাকা দিলে কিনতে পাওয়া যায়, রাস্তাতে বের হলেই সিঙ্গারা পাওয়া যায়। আর তোমার সিঙ্গারা রান্না করতে বাবা তোমার কতক্ষণ টাইম লাগতেছে? ওরে বাবা, বাচ্চাদের এতগুলো কথা আমাকে শুনতে হলো। তারা তো আলুটা সব খেয়ে নিছে, এইটুকু আছে, এখন সিঙ্গারা বানাবো কি দিয়ে? যাই হোক এটুকু দিয়েই বানাই। তো বানাতে শুরু করলাম। আর আমার যে 3 নম্বর পিচ্চি আছে সে যে এত জ্বালাতে পারে, আমি যখনই একটা কিছু করতে যাই মানে সেই করবে, সেই বানাবে, সেই সব কিছু, কাউকে কিচ্ছু করতে দেবে না। তো আমি সিঙ্গারাটা বানাবো, এখন বানাতে যাচ্ছে, সে খালি এটা কেটে নিচ্ছে ওটা কেটে নিচ্ছে। তারপর আমি তাড়াতাড়ি করে চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চা কাচ্চাকে আগে সিঙ্গারাটা খেতে দিই। তো এই যে আমি আটাটা কেটে নিয়ে এখন সিঙ্গারাটা বানাবো। সিঙ্গারা বানাতে আমি খুব দুর্বল, আমি পারি না ভালো। আমার মেয়েটা খুব ভালো পারে, দেখেন আমার মেয়েটা কি সুন্দর ডিজাইন করছে। আসলে আমার মেয়েই ভালো শেপ, আমার থেকে আমার মেয়েই ভালো পারে। তো এই দেখেন কি সুন্দর করে শেপগুলো দিচ্ছে, এত সুন্দর। আর সিঙ্গারাগুলো খেতে আসলে অনেক মজা হয়েছিল, আলু ভাজিটা খুবই টেস্ট হয়েছিল। যাই হোক এখন আমি বলতেই পারছি না, বলতেই আমার মুখ দিয়ে কি বলবো লালা পড়ে যাচ্ছে জিহ্বা দিয়ে, এত স্বাদ লাগছিল। তো বানিয়ে ফেললাম, সবগুলো বানানো হয়ে গেছে, এখন ভাজার পালা। তো এখন আমি এগুলো সব ভাজবো। তো ভাজার জন্য কড়াইতে তেল টেল সব দেওয়া হয়ে গেছে। ছেলে মেয়েকে তো থামায় রাখতে পারছি না, যত তাড়াতাড়ি সম্ভব বানায় ফেলায় ভালো। এই যে দেখুন আমার সিঙ্গারাগুলো, অল্প একটু আলু ভাজি দিয়ে আমি কতগুলো সিঙ্গারা বানিয়ে ফেলছি। তো আপনারাও চেষ্টা করবেন। আমার সিঙ্গারাটা খুবই সুন্দর হয়েছে, আমার মেয়ে খুব সুন্দর বানাইছে। আর আমরা বাসায় বানালে হোটেলের মতো হয় না, কেন বুঝি না। তারপরে অনেকটা আমি চেষ্টা করেছি, চেষ্টা করার পরে যে খেতে খুব স্বাদ লাগছে, কিন্তু ওদের মতো মসৃণ যেটা সেটা আর হয় না। কেন হয় না আমি সেটা বুঝলাম না। এই যে সিঙ্গারাগুলো খুবই সুন্দর হলো, খেতেও খুব মজা হয়েছে। তো আপনারা বলবেন যে কেমন হলো আমার সিঙ্গারাটা, আপনারাও বাসায় এরকম করে বানিয়ে ফেলবেন। আর সিঙ্গারাটা যদি সাথে একটু মাংসের ঝোল বা টক দই, আমার কাছে যেটা ভালো লাগে সস, এগুলো দিয়ে খেতে ভালো লাগে। আমার বাসায় এখন আপাতত কিছুই নেই। তো সবাই ভালো থাকবেন।